পালিশ পালিশ, দিদিমণিরা, দাদারা, পালিশ পালিশ পালিশ। আরে পালিশ করে যাবেন মাত্র 5 টাকা, 5 টাকা পালিশ। এই এই শোনো, হ্যাঁ, আরে তুমি শিবু না? আমি ভুল করছি। দাঁড়াও শিবু, ধরা যখন পড়ে গেছো তখন পালিয়ে গিয়ে কি লাভ ভাই? কিন্তু শিবু, তোমাকে এই অবস্থায় এখানে দেখতে পাবো এ আমি ভাবতে পারিনি। এতে অবাক হবার কি আছে জামাইবাবু? ওই মূর্খটার কি চাকরি করার কোনো মুরত আছে? তাই ভিক্ষেই ওর একমাত্র পথ। রাজেশ, ঠিক বলেছেন। আসলে একটা কাজের জন্য না সরকারি বেসরকারি অনেক অফিসে গিয়েছিলাম, কিন্তু এই লেখাপড়া জানি না তো, তাই একটা কাজ পেলাম না। আর এই কাজ ছাড়া আমার অন্য কোনো কাজ জানাও নেই। তবু তোমাকে এই কাজটা ছাড়তে হবে শিবু। তাহলে খাবো কি বিনয়দা? ওই শরৎ দাদুর জমানো টাকা অনেক আগেই শেষ হয়ে গেছে, আর ওই স্বাধীনতা সংগ্রাম হিসাবে তিনি আর কোনো পেনশনও পান না। এই কাজ ছাড়া যে আমার কোনো কাজ জানা নেই। তাহলে তাহলে কেন কেন আমার বোনটাকে তুমি সেদিন বিয়ে করেছিলে? বলো, কেন তার জীবনটাকে তুমি এমনি করে নষ্ট করে দিলে? কেন কেন কেন? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছে। ওই শয়তানটা আমার সরল সাদা সিধে বোনটার মাথা খারাপ করে দিয়েছে। এবার হয়তো তাকে না খাইয়ে মারবে। তাহলে চলো না ভাই, কালই আমরা গার্গীর বাড়িতে যাই। কেন কেন যাবো জামাই বাবু? সেদিন নয় আমি অভিমান করে বলেছিলাম যে তুই আমার বোন নোস, কিন্তু সে যদি একটিবার আমার সামনে এসে দাঁড়াতো, রাজেশ, আমি তাকে ফিরিয়ে দিতে পারতাম। রাজেশ, একটি বারের জন্য বুঝতে পারলো না তার এই দাদা তার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। রাজেশ দা, আপনি না, যাবো না। সে যখন আমার কথা ভাবেনি, আমিও তার কথা ভাববো না। কিন্তু তোমাকে আমি বলে যাচ্ছি শিবু, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি পুলিশে দেবো, তোমাকে আমি জেল খাটাবো। এই কথাটা তোকে আমি বলে গেলাম শিবু। রাজেশ দা, আমি বলে রাজেশ দা, রাজেশ দা, রাজেশ দা, রাজেশ দা। শিবু, রাজেশের জন্যই আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। আপনি কি করছেন বিনয়দা? কোথায় আপনি আর কোথায় আমি? না ভাই না, রাজেশ তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনেছি। তুমি আমার চোখে একটা মূল্যবান রত্ন, আর সেই মূল্যবান রত্নটাকে আমার শালি গার্গী আঁচলে বেঁধে সে কোনো ভুল করেনি ভাই। সে ঠিক কাজ করেছে। ভুল বলে গেলেন বিনয়দা, আপনি ভুল বলে গেলেন। আমি জানি না আমার সঙ্গে তার জীবনটা জড়িয়ে গার্গী ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে, কিন্তু আমি জানি আমি কোনো মূল্যবান নই। আমি একটা সহায় সম্বলহীন, একটা মূল্যহীন জুতো পালিশওয়ালা। ডোন্ট ফরগেট ডার্লিং। আরে বাবা, আজকে সানডে, আজকের দিনে তো সমস্ত জুতো দোকানই বন্ধ। কোন একটা পালিশ হলো তুমি খুঁজে না। ওকে, বাট এখন পালিশওয়ালা কোথায় পাবো? পালিশ আরে ওই তো পালিশওয়ালা, এই জুতো পালিশওয়ালা, আমার জুতোটা ভালো করে পালিশ করো তো। আরে তোর বডিটা তো খুব হ্যান্ডসাম। শাট আপ ননসেন্স। তুই জুতো পালিশওয়ালার সঙ্গে নিজেকে তুলনা করছিস? ভালো করে করবি, একদম ফাঁকি দিবি না। আগে 5 টাকা। 5 টাকা? Yes. এই 5 টাকা খুচরো নেই, তুই বরং 100 টাকা রাখ। ম্যাম সাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। তুমি কে বাবা যে এত বড় বড় কথা বলছো? নিশ্চয়ই কোন ধর্মপুত্র যুধিষ্ঠির। দেখি মুখটা একবার ভালো করে দেখি। ও মাই গুডনেস, রাধাগিরি শিবনাথ রয় চৌধুরী, শেষ পর্যন্ত তাহলে তুমি জুতো পালিশ করছো। তা শিবনাথ বাবু, আজ নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন আমি সেদিন তোমায় বিয়ে করিনি। আমি জানতাম তুমি একটা মাকাল ফল। পাড়াগাঁয়ের হুপরে শহরে এসে প্যান্ট জামা পরে তুই চিচিঙ্গে হয়ে গেলি। এই মাকাল ফলকে বাদ দিয়ে ওই কাঞ্চন বাবুকে বিয়ে করে আপনি নিশ্চয়ই
সুখী হয়েছেন? অফকোর্স, কাচের বদলে কাঞ্চন পেয়ে আমি যেমন সুখী তেমন খুশি। আজ আবার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব অভাব। নেই। কিন্তু আমার এই মজুরির 5 টাকা। শিবু, তুমি তো শুনলে। আরে বাবা, খুচরো নেই, তোমাকে তো ওই 100 টাকাই দিয়ে দিয়েছে, বকশিস দিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ টাকা বাবু। মূর্খ, অশিক্ষিত, নির্ধন, নিরাবার, অহংকার। Education is the perfection of humanity, not measure it by a academic standard. What? চিরন্তন মানবিকতাই হলো প্রকৃত শিক্ষা। আর এই গার্গী আমাকে সেই শিক্ষাটা দিয়েছে, আর গার্গীর দেওয়া সেই শিক্ষাটা আজ আমি আপনাদেরকে উপহার দিয়ে গেলাম। চলি টাকা বাবু। ইডিয়েটটা আমাকে ইনসাল্ট করে গেল, স্বাধীনের অপমানের প্রতিশোধগুলো নিয়ে গেল। ও ডার্লিং, শিবুকে রিফিউজ করে সত্যি তুমি অন্যায় করেছো। তাহলে সুন্দর সুশিক্ষিতা বর চাওয়া, শান্তির ছায়াবৃত্ত শখের সংসার ছায়া, আর স্বপ্নের তুলে দিয়ে রামধনুর রং দিয়ে স্বচ্ছ জীবনের ছবি আঁকতে চাওয়া আমার ভুল, আমার অন্যায়। তুমি কি আমাকে পেয়ে সুখী? সেদিন জোড়া দেখে রাস্তায় এক পলকের একটু দেখে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম কাঞ্চন। ডার্লিং, Yes, I am happy to mad. ডার্লিং, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, या बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल न जाना सनम, ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल लेकर मुझको न कर पाना, ডার্লিং, चुरा लिया है तुमसे जो दिल को, नजर नहीं चुराना। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में गुजर न जाए ये दिन, कभी किसी तमन्ना में। बाहर बन के आओ, कभी तुम्हारी दुनिया में गुजर न जाए ये दिन, कभी किसी तमन्ना में। आज इतना वादा करके ओ डार्लिंग, बदल के मेरी जिंदगानी, कहीं बदल का जाना सनम, लरन लन्हा, लरन लन्हा, लरन लन्हा। আমার সব
সত্যি আপনি এইভাবে আপনার জীবনটাকে নষ্ট করছেন গার্গীদের। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? আমি যদি বলি আপনার ভাগ্য আমি ফিরিয়ে দিতে এসেছি। কি বললেন? এই ধরুন জামা কাপড় কাচ্ছেন, এখানে যদি একটা সানলাইট সামান থাকতো তাহলে লাইট বয় সামান কোম্পানি এসে তোমাকে দিয়ে একটা বিজ্ঞাপন করাতো, তাহলে তুমি মোটা টাকা পেয়ে যেতে। তার মানে মডেলিং? শুধু মডেলিং নয় গার্গী, যদি কোনো ফিল্ম প্রডিউসারের চোখে পড়ে যাও তাহলে তো শোনাই সোহাগে তুমি তুমি সিনেমার নায়িকা হয়ে যেতে পারবে। তার আগে বলুন আপনি কেন আপনি আমার বাড়িতে এসেছেন? যদি বলি তোমার টানে। রজত বাবু! রাগ করছো কেন, রাগ করছো কেন? আরে বাবা, নাড়ুর মুখে শুনলাম তুমি ভীষণ ভীষণ কষ্ট আছো, তাই তো সেই কষ্টের ভাগিদার হতে আমি তোমার কাছে ছুটে এলাম। আরে রজত বাবুর শরীরে কত দয়া, আর ওই পাশুন্ডে শিবুটা একটা পাশুন্ডে। মুখ সামনে কথা বলবেন। আহা, নাড়ুর কথায় রাগ করছো কেন? আরে বাবা, শিবুকে বিয়ে করে তুমি কি পেয়েছো বলো তো? হ্যাঁ, কি পেয়েছো? তোমার শ্বশুর তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিষয় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছে, আর ও রাস্কেল জানুয়ার শিবু তোমাকে দিয়ে একটা ময়লা শাড়ি পরিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। রজত বাবু, ভুলে যাবেন না সে আমার স্বামী। স্বামী নয়, স্বামী নয়, ওটা একটা আসামি। ওই তো, নাহলে আপনাকে ওই জুতো পালিশওয়ালার বউ হয়ে থাকতে হয়। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করতে একেবারে রাজ রানী হয়ে থাকতে, অবশ্য অবশ্য এখনো সময় আছে। তার মানে? মানেটা খুবই সহজ, শিবুকে তুমি ডিভোর্স করে দাও, তারপরে আমি তোমাকে বিয়ে করব, প্রয়োজনে আমার আগামী ছবির নায়িকা করে দেব। তাই নাকি? আমাকে নায়িকা করে দেবেন? হ্যাঁ 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 গার্গী, হ্যাঁ। তুমি যদি আমার হাতে হাত মেলাও, প্রয়োজনে শিবুকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। সত্যি? সত্যি, আমি 3 সত্যি করে বলতে পারি, সত্যি সত্যি সত্যি। ওই নোংরা হাতটা আমার গায়ে ঠেকাবে না। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। ভেঙে দেব। পায়েলের সঙ্গে আমার দাদার বিয়ে দিয়ে ওই চন্দ্রকান্ত রায় চৌধুরীর দম্মটা যেমন আমার লেগেছে, তেমনি তো তোর এই যৌবনের দম্মটা আমিও ভেঙে দেব, ভেঙে। তুই আমার খাবার, ওই রাস্তার শিবু সেই খাবারটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, খেতে দেব না। আপনি যাবেন, আমি পায়ের লোকজন ডাকবো। না 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 না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি এবার অন্য দিন আসবো, আর সেদিন তোমাকে তুলে নিয়ে ফেলবো আমার ওই খাবারের টেবিলে। ব্যাস! রজত ব্যানার্জি, তুমিও শুনে যাও, আমি পোল্ট্রির মুরগি নই, আমি হলাম বাঘিনী। ভুল করলেন ম্যাডাম, ভুল করলেন। আপনি শেষ পর্যন্ত ওই পালিশওয়ালার বউ হয়ে থাকলেন। কি বললেন? আমি জুতো পালিশওয়ালার বউ? নিশ্চয়, এই তো কদিন আগে ওই পায়েল আর কাঞ্চন বাবু ওই শিবু বাবুর কাছে তো ইস্ত্রি করে না, মানে জুতো পালিশ করে নিল। খবরদার, একদম বাজে কথা বলবেন না। আমার স্বামী এশিয়ান পেইন্টসের মার্কেটিং এর ম্যানেজার। আরে বাবা, আমার কথা বিশ্বাস না হয় আপনার পতিদেবী ওই শিবু বাবু এলে জিজ্ঞেস করবেন সে কি কাজ করে। এই এই দাঁড়াও, এই, আমি কি কাজ করি না করি পরের কথা। এখন আমার প্রথম কাজ হবে, এখন এই মুহূর্তে এই ঘর থেকে তোকে হাত ধরে বের করে ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেবো। আমার নাম, আমার নাম নাড়ু মিস্ত্রি। ঠিক বলেছো, নারীতে নামটা দেখে নেবো, দেখে নেবো। স্টুডিও পাড়ায় গেলে না। গার্গী, গাড়ির জানোয়ারগুলো কেন এসেছিল এখানে? তার আগে
তুমি আমার কথার জবাব দাও। তুমি জুতো পালিশ করো, তুমি জুতো পালিশ বলো। মিথ্যে কথা, ওই নরমিতি তোমাকে মিথ্যে কথা বলে গেছে। তাহলে তাহলে তোমার গায়েটা কি? ময়লা জামা। এই, না না, মানে বলছিলাম যে ওই মানে আমার মাথায় হাত দিয়ে তুমি কথা দাও, নাড়ু সব কথা মিথ্যে। না গার্গী, সব কথা সত্যি। আসলে আসলে এই পাশের কাছে এই লন্ড্রি থেকে ভাড়া করা ড্রেস পরে আমি তোমার চোখকে ফাঁকি দিয়েছি যাতে তুমি বুঝতে না পারো। তাই বলে রোদে পুড়ে ঘামে ভিজে রাস্তায় রাস্তায় তুমি জুতো পালিশ করবে? ঈশ্বর, আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, আমাকে তুমি মৃত্যু দাও। গার্গী, এই গার্গী, এই তুমি কেঁদো না, তুমি কাঁদলে না আমার সব কিছু অন্ধকার হয়ে যাবে। খবরদার, আমাকে একদম ছবে না, তুমি চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। গার্গী, এই গার্গী, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি তুমি কষ্ট পাবে এমন কোনো কাজ আমি আর কোনোদিন করবো না। আমাকে কথা দাও, ও কাজ তুমি আর কখনো করবে না, বলো। দিচ্ছি, কথা দিচ্ছি তো, তুমি কষ্ট পাবে, আজ থেকে এমন কোনো কাজ আমি করবো না। কি এবার খুশি তো? আমার চোখ মুখ থেকে তুমি বুঝতে পারছো না। একটু অন্যভাবে বুঝিয়ে দাও। কিভাবে? ঠিক এইভাবে। বাড়িতে পুলিশ! পুলিশ কেন? আর তুই কি অন্যায় করলি? আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করিস না বল। শিবু, বৌমা। দাদু দাদু বলো। হ্যাঁ, এই তোর মনে আছে আমাকে একটা এই লটারির টিকিটটা হ্যাঁ। কেটে আমার কাছে দিয়েছিলি? হ্যাঁ। ওরে পুলিশ এসে এক্ষুনি জানিয়ে গেল এই টিকিটে ফার্স্ট প্রাইজ পড়েছে 5 কোটি। 5 কোটি! 5 কোটি, 5 কোটি, 5 কোটি, 5 কোটি! গার্গী, 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 5 কোটি, 5 কোটি! 5 কোটি! হয়েছে, হয়েছে, হয়েছে। এই পেনালের ভাগ্যে শিখে ছেড়ে গেছে। এইবার একটা বড় বাড়ি করবো, 3-4টে গাড়ি করবো, 3-4টে বিজনেস করবো। এই হঠাৎ তুই হবে আমার বিজনেস পার্টনার। আর বাকি টাকা দিয়ে আমার বাবার নামে একটা হাসপাতাল তৈরি করবো। শিবু? হ্যাঁ দাদু, দাদু, দাদু। শিবুদা, এবার তোমার দুঃখের দিন শেষ, এবার শুধু আনন্দ। বৌদি তোমার জীবনের লক্ষ্মী। একদম একদম ঠিক বলেছিস। ওই গার্গী, গার্গী আমার লক্ষ্মী। গার্গী, গার্গী, তুমি আমার জীবনের লক্ষ্মী। গার্গী, তুমি আমার জীবনের লক্ষ্মী। গার্গী, তুমি আমার জীবনের লক্ষ্মী, 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 লক্ষ্মী। গার্গী, এই গার্গী, গার্গী, এই গার্গী এমন করছো কেন? এই গার্গী, এমন করছো কেন? তোমার কি হয়েছে? দাদু, দাদু দেখো না গার্গী কি করছে, দেখো না। গার্গী, কি হয়েছে বৌদি? সিরিয়াস কেস, দাদু, হসপিটালে ভর্তি করতে হবে। দাদু, কি বলছো দাদু? তার মানে আমার গার্গী আমার ছেড়ে চলে যাবে? না 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 গার্গী, না গার্গী, তোমার কিচ্ছু হয় না গার্গী, আমি আছি। দাদু, আমি যাচ্ছি, আমি ডাক্তার আনতে যাচ্ছি। অনাথ, আমি ডাক্তার আনতে যাচ্ছি। এই, দাঁড়া, ডাক্তার আনতে যাচ্ছি। অত ছুড়লে হবে? ওরে ডাক্তার আনতে হবে না, অনাথকে কিছু টাকা দেই, একটু মিষ্টি আনু। মিষ্টি? হ্যাঁ রে, হ্যাঁ। ওরে নাথ বউ মা হতে চলেছে। দাদু, গার্গী মা তো চলেছে। আমি হবো বাবা। আর আমি হবো কাকা। ভাইপোকে কাঁধে তুলে দিন রাত ঘুরে বেড়াবো, আর প্রথমে শেখাবো কি শেখাবি? কেমন করে বিড়ি টানতে হয়। এক বাদর। যা 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 যা, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়। আমি যাচ্ছি মিষ্টি আনতে, আমি যাচ্ছি। এই আমি তাহলে পাড়ার লোকেদের একটু খবর দিয়ে আসি, আর তোর মাকে একটা চিঠি লিখে দিয়ে আসি যে যশোদা বৌমা তুমি ঠাকুমা হতে চলেছ। ঠাকুমা। গার্গী, আমি হয়েছি মা, আর আমি হয়েছি বাবা। আকাশে না মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। চলো না আমরা বাড়ি চলে যাই। আজকে তো বাড়ি যাব না, আজ সারাদিন আমি আর তুমি শুধু ভিজবো। ধ্যাৎ, টাপুটুপুর বৃষ্টি, ঝড়ে মেঘের দিন, চোখ ভরে। টাপুটুপুর বৃষ্টি, ঝড়ে মেঘের দিন,
টাপুর টুপুর বৃষ্টি ঝড়ে মেঘের দু চোখ ভরে। বৃষ্টি মনে স্বপ্ন আনে আনে মধুর সুর আর দুজনে হারিয়ে যাব অনেক অনেক দূর। বৃষ্টি মনে স্বপ্ন আনে আনে মধুর সুর আর দুজনে হারিয়ে যাব অনেক অনেক দূর। রঙিন হব নতুন হব রঙিন হব নতুন হব খুশি রাত মেঘে টাপুর টুপুর বৃষ্টি ঝড়ে মেঘে দু চোখ বেয়ে। টাপুর টুপুর বৃষ্টি ঝড়ে মেঘের দু চোখ বেয়ে। টাপুর টুপুর বৃষ্টি ও গিনিমা, তাড়াতাড়ি ছুটে আসুন, কলকাতা থেকে চিঠি এসেছি, আনন্দের খবর। এই গোপে, তুই এত হই হুল্লোড় করছিস কেন রে? বড় বৌদি মা হয়েছে গো, আর তুমি হয়েছো মেজো মা। ও, এই জন্য এত আনন্দ? তোমার আনন্দ হচ্ছে না মেজো বৌদি? নিশ্চয়ই হচ্ছে। তাহলে তুই এক কাজ কর, রাস্তায় যত বিক্রির বাচ্চা আছে তাদের তুলে নিয়ে এসে এই বাড়িতে আনন্দের মেহফিল বসিয়ে দে। তুমি এ কথা বলছো কি করে বৌরানী? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল শিবু দাদার বাবুজি এ বংশের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে গো। তাকে মেনে না নিলে এসব কে দেখবে? তুমি তো আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না। সামান্য চাকর হয়ে এত বড় কথা, দেখবি মারবো একজন। বৌরানী! হোল্ড ইওর টাং। কর্তাবাবু, গবে, তুই বাড়ির ভিতরে যা। যাচ্ছি কর্তাবাবু। তোমার এত বড় তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, রায় চৌধুরী বাড়ির সন্তানকে তুমি বলো জানোয়ারের সন্তান? কোথা থেকে পেলে এত সাহস? আপনি কি মনে করেছেন আমি আর দেবু সারা জীবন আপনার পাপোচ আর পাপোশ হয়ে থাকবো? ওই পাপোশ হওয়ার অধিকার তোমরা হারিয়েছো কারণ তোমাদের চৌর্য বৃত্তি। কি বললেন? আমরা চোর? হ্যাঁ, চোর। সেই রাস্কেল দেবুটা যেমন চোর, তুমিও তেমনি একটা চোর। পায়ের বিয়েতে মিথ্যে খরচ দেখিয়ে তুমি আমার আলমারি থেকে 1 লাখ টাকা সরিয়েছ, আর সেই রাস্কেল দেবু শিবুর ফেলে যাওয়া 20 লাখ টাকার চেক ব্যাংক থেকে ভাঙিয়ে 20 লাখ টাকা তুলে এনেছে। বেশ করেছি, তুলে নিয়েছি। আমি তো ইডিয়েট শিবুর মতো ইডিয়েট নাকি? আমি তোমার 20 লাখ টাকা তুলেছি, এবার তোমার সম্পত্তি খাবো। দেবনাথ, তুই মদ খেয়ে বাড়িতে এসেছিস? ইয়েস, মদ খেয়েছি, তোমার 20 লাখ টাকা খেয়েছি, এবার তোমার সম্পত্তিটা চাই। তোকে আমি তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ এটা তোমার আইনের আদালত নয়, আর আমি কোনো আসামি নই। এই সংসার আদালতে তুমি স্রেফ বাবা, আর আমি তোমার অনলি সন। না, খবরদার, তুই নিজেকে আমার সন্তান বলে পরিচয় দিবি না। জীবনে কখনো কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না, কারণ তোদের দুজনকে নিয়ে আমি একটা বিশ্বাসের পাহাড় গড়েছিলাম। লোভ লালসার স্বার্থে ডিনোমাইট দিয়ে তোরা আমার সেই বিশ্বাসের পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। তোদের আমি বিশ্বাস করি না। দেবনাথ, বাবার এত বড় কথা শোনার পরেও তুমি এ বাড়িতে দাঁড়িয়ে আছো। চলো আমরা এ বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। কেন চলে যাব? কার ভয়ে যাব? ওই চন্দ্রকান্ত রায়চৌধুরীর ভয়ে? নো, নেভার। চন্দ্রকান্ত রায়চৌধুরী, আমি তোমার হাড় খাবো, মাছ খাবো, শেষে তোমার ছাল চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাবো। তার আগে আমি তোর গলা টিপে মারবো। তো মারবে,
কারণ তোমার সব ভালোটুকু ওই সৎ ছেলে শিবেটার জন্যে, দেবু! আমার জন্যে কিচ্ছু রাখুনি। দেবু, ওই ভদ্রলোকের মতো সেই ছোট থেকে শুধু শাসনই করেছো, সোহাগ করনি। আর তোমরা ভাবতেই পারোনি তোমাদের সেই সেদিনের ভুল আজ তোমাদেরই বুকে বুকসুল হয়ে দেখা দেবে। বুকসুল। চলে এসো। কি গো, তোমার ফুল মার্কস বা গুড বয় আজ তোমার মুখের সামনে দাঁড়িয়ে কি কথা বলে গেল? তুমি কোথায় হারিয়ে ফেললে তোমার পুরুষ সিংহের হুঙ্কার, তর্জন গর্জন, চোখের কোণে? কেনই অকাল বর্ষণ? জীবনেরই দর্পণে নিজের ভুল আজ ধরা পড়ে গেছে বুঝি? ওটা তোমার উল্টো দর্শন না, যশোদা। আমার কাছে তুমি গোপন করতে চাইছো তোমার স্বপ্ন ভাঙার যন্ত্রণা। হ্যাঁ যশোদা, হ্যাঁ, মুক্তির পল্লবের আশায় আমি আমার স্বপ্নের জমিতে ওই চারাটাকে রোপণ করেছিলাম। শিক্ষার সার প্রয়োগ করে, মায়া মমতার জল সিঞ্চন করে আমি ওই চারাটাকে বড় করতে চেয়েছিলাম যশোদা, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যশোদা ওই চারাটা বড় হয়ে আমাকে বিষ বল অথচ আমার বড় খোকা। খবরদার যশোদা, তার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। আমি তাদের মুখ দর্শন করতে চাই না। তুমি কি তোমার নাতিকেও দেখতে চাও না? নাতি, দাদু, নাতি, আমার বুকের মধ্যে কি অসহ্য জ্বালা। তুমি তোমার সেই জ্বালা যন্ত্রণার উপশম করতে চাও না? চাইলেই কি সব জিনিস পাওয়া যায় যশোদা? কেন পাওয়া যাবে না? চলো না গো, তুমি আমরা দুজনে মিলে আমাদের খোকা বৌমার দাদু ভাইকে দেখে আসি। না না যশোদা, না, কখনো না। তুমি ভুলে যেও না যশোদা, এই চন্দ্রকান্ত রায় চৌধুরী জীবনে কারো কাছে হাঁটতে শেখেনি। এই চন্দ্রকান্ত রায় চৌধুরী জীবনে তার মাথাটাকে কারো কাছে নত করতে শেখেনি, কারো কাছে নয়। মানুষটার দম গেছে, তবু দম্ভ যায়নি। ওগো, তুমি মুখে পরাজয় স্বীকার না করলে কি হবে? মনে মনে তুমি পরাজয় মেনে নিয়েছো, না হলে একদিন যাকে ঘৃণা ভরে অবহেলা করে এই বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিয়েছো, আমার সেই বড় খোকা আজ তোমার বংশের মুখ উজ্জ্বল করেছে। এই রায় চৌধুরী বংশে আলোর প্রদীপ জ্বেলে দিয়েছে। আর সেই আলোর সন্তানকে দেখার জন্য তোমার মনটা যেমন ছটফট করছে, তেমনি আমার দাদু ভাইকে দেখার জন্য আমার মনটাও যে ছটফট করছে। না না, আর দেরি নয়, আজই এখনই আমি আমার খোকাকে ফোন করে বলবো, ওরে খোকা, তোরা আর দেরি করিস না, তোরা যত তাড়াতাড়ি পারিস তোরা বাড়ি ফিরে আয়, আর বাড়ি এসে দেখে যা আজ তোদের বাবা কতখানি কষ্টে আছে, কতখানি। ভগবান, ভগবান, আমি তোমার কাছে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি পারো আমার দাদু ভাইকে তুমি বড় করে দাও, বড় করে দাও, বড়। বাবু সোনা, বাবু সোনা, বাবু সোনা। আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন মাস্টার স্পন্দন রায় চৌধুরী আর সন অফ মিস্টার শিবনাথ রায় চৌধুরী। তোমার দাদুর কাছে মনে আছে? হ্যাঁ বাবা, আমার দাদুর নাম মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী আর ঠাকুমার নাম মিসেস যশোদা রায় চৌধুরী। ওরে বাবা, তোমার দেখছি সব মনে আছে। আমার দাদু আর ঠাকুমা কোথায় থাকে বাবা? অনেক দূরে থাকেন বাবা। আমার যে দাদু আর ঠাকুমাকে দেখতে ইচ্ছে করে, তাদের যেন মন খারাপ হয়, আমাকে দাদু আর ঠাকুমার কাছে নিয়ে চলো না বাবা। হ্যাঁ বাবু শোনা, তুমি বাবাকে কষ্ট দিও না, তুমি বুঝতে পারছো না বাবা বাবা তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। শিবু, ভালো আছিস শিবু? হ্যাঁ দাদু, ভালো আছি।
তুমি আর বৌমা বাবুসোনাকে নিয়ে ওর বন্ধুদের বাড়ি যাও, আমি শিবুকে দেখছি। চলো চলো বাবুসা, চলো তোমার বন্ধুদের সঙ্গে আমিও খুব মজা করে ফুলঝুড়ি আর তুবড়ি পড়াবো। কি কেমন মজা হবে! খুব মজা হবে মামা, চলো। চলো চলো বাবুসা, চলো। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে ঠিক নিয়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদু। হ্যাঁ, তোর বাবা মায়ের জন্য খুব মন খারাপ করছে না দাদু ভাই? হ্যাঁ দাদু, ভীষণ মন খারাপ করছে দাদু। আমার না বারবার মনে হচ্ছে বাবার কাছে ছুটতে গিয়ে বলি, বাবা বাবা, তোমার সেই অপদার্থ ছেলে যার জীবন সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, আজ তোমাদের আশীর্বাদে সে আজ মানুষের মতো মানুষ হয়েছে বাবা। তাহলে তাহলে আর দেরি করিস না শিবু, দাদু। দেরি করিস না। তুই এখনই গিয়ে তোর বাবা মাকে একটু উদ্ধার কর। উদ্ধার করবো মানে দাদু, কি হয়েছে বাবার, কি হয়েছে দাদু? রজত হ্যাঁ। রজত আর কাঞ্চন দুজনে মিলে পায়েলের জীবনটাকে দুর্বিষহ করে না। তুলেছে। আর দেবু দেবু তোর বাবা মাকে নির্যাতন করছে। আহ! তোর বাবা খুব কষ্টে আছে রে দাদু ভাই, খুব কষ্টে যাবো আছে। যাবো যাবো দাদু যাবো। ওই দেবুটা অসৎ পথে গেলেও তার পড়াশোনা এখন বেঁচে আছে। আমি যাবো দাদু, যাবো বাবাকে উদ্ধার করে আমার এই বাড়িতে নিয়ে আসবো। দাদু দাদু আমি যাবো, কালকেই যাবো দাদু। তুই যদি এই বাড়ির ত্রিসীমানায় ঢোকার চেষ্টা করিস, তাহলে সেদিন তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। শিবু হলো না, হলো না দাদু, হলো না। শিবু আমার ওই বাড়িতে যাওয়া হলো না দাদু। শিবু দাদু দাদু, আমি আমার বাবার জন্য কখনো ভালো কিছু করতে পারিনি দাদু। দাদু শিবু আমার ইচ্ছা হয় দাদু বাবাকে মাকে নিয়ে এই বাড়িতে আসি, কিন্তু কিন্তু বাবা যে আমাকে অভিশাপ দিয়েছে, শিবু আমি ওই বাড়িতে গেলে আমার বাবার চেয়ে অনেক ক্ষতি হবে দাদু। না রে শিবু না। ও দাদু, আমার ইচ্ছা থাকলেও না, উপায় নেই গো দাদু, শিবু উপায় নেই গো দাদু। শিবু শিবু, শিবু কোথায় গেলি রে শিবু? শিবু কই? এখানে তো শিবু নেই। মনে হলো সে আমাকে বাবা বাবা বলে ডাকছে। কতদিন পর আর তার কথা মনে পড়ছে। পড়বে না কেন? সে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, অথচ যাকে অবলম্বন করে আমি আর যশোদা বেঁচে থাকতে চেয়েছিলাম, সেই দেবনাথ তিল তিল করে আমাদের মৃত্যু যন্ত্রণার দিকে এগিয়ে দিচ্ছে। হে ভগবান, তুমি আমাকে মুক্তি দাও, আমার মৃত্যু দাও। না, ও কথা তুমি বলো না গো। আমাদের তোতনের একটা কিছু ব্যবস্থা হয়ে গেলে আমি আর তুমি আমাদের বাকি জীবনটা আমাদের গৃহদেবতার কাছে কাটিয়ে দেব। ভাবছো কেন যশোদা? সরকারি পেনশন সুযোগ সুবিধা ত্যাগ করলো, এখনো তো নিজস্ব কিছু জমানো টাকা আর বালিগঞ্জের বাড়িটা তো আছে, তাহলে তাতেই আর চলে। চিন্তা কি আছে? আমাদের তোতনের ব্যবস্থা তো হয়েই যাবে, আর তুমি আর আমি আমাদের গৃহদেবতার সেবা করে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব। কোথায় জীবন কাটাবে? এ বাড়িতে? তোমাদের সে আশায় আমি ছাই দিয়ে দেবো। বললে নেকা সাচ্ছ না, নেকা যেন কিছুই জানো না, দেবো। কিছুই বোঝো না। দেব। এই বুড়ি ছেলের জন্য বড্ড দরদ উতলে উঠেছে না? এই সুদ্ধা, তুই কি মনে করেছিস আমাকে ফাঁকি দিয়ে ওই সুরের বাচ্চা নাতিটার নামে বাড়িটা লিখে দিবি? এই বাড়ি আমার চাই না, এটা আমার 7 পুরুষের ভিটে। এই বাড়ি কাউকে আমি কখনো কোনো দিনের জন্য দেব না। তার আগে তোকে আমি কি করবি? আমার বুকে বন্দুক ধরবি? কিন্তু দুঃখের বিষয়, তোর সেই দম্ভের বন্দুক আজ আমার হাতে উঠে এসেছে। দেব, আর আমার হাতে এই বাড়ি বিক্রি করবার দলিল, বাড়ি বিক্রির দলিল। হ্যাঁ, মিস্টার ধনরাজ সঙ্গে কথা হয়ে গেছে, আমি এই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানাবো। না, এই সুদ্ধা, চুপচাপ দলিলে সই কর।
না চুপচাপ না, সই কর। তুমি সই করো না, করো না। এই জানোয়ার, সই কর বলছি। না, করো না। করো না, করো না, তুমি সই করো না। এবার এই বাড়ি থেকে তোরা বেরিয়ে যা। আমরা কোথায় যাব? বেরিয়ে যাবি তোরা? হ্যাঁ, কাল সকালে সূর্য ওঠার আগে তোদের এই মুখ দুটো যেন আমাদের দেখতে না হয়। দাঁড়াও, যাবার আগে এ বাড়ির পাঁচজন কিডনির কাছ থেকে সংসারের চাবিটা নিয়ে রাখো। বৌমা, না হলে যদি আমার সংসার থেকে কিছু চুরি করে নিয়ে যাও। বৌরানী নয়, আজ থেকে আমি এ বাড়ির গিন্নি, তাই এ বাড়ির গিন্নি হিসাবে তোকে আমি জবাব দিয়ে দিলাম। কি হলো যশোদা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চলো এই বাড়ি থেকে চলে যাই, কারণ এই বাড়িতে থাকার আর যে আমাদের কোনো অধিকার নেই। এত রাত্রে আমরা কোথায় যাব? কাল সকালে না না যশোদা, না, ভোর হওয়ার আগে এই রাতের অন্ধকারে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তা নাহলে এই অঞ্চলের মানুষ আমার দিকে আঙুল তুলে বিদ্রুপের হাসি যে হাসবে। বাবু, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। এই একটুকু বয়স থেকে আপনার পায়ের তলে আমি ঠাঁই পেয়েছি। এই পুরো বয়সে আপনি সেই ঠাঁইটুকু কেড়ে নেবেন না বাবু, কেড়ে নেবেন না। তাহলে চল এই বাড়ির শিব শম্ভুনাথকে প্রণাম জানিয়ে আমরা শেষবারের মতো প্রণাম জানিয়ে বিদায় নিয়ে চলে যাই। হে ভোলানাথ, আমাদের তুমি ক্ষমা করো ঠাকুর। ওগো ঠাকুর, তুমি বলো কার পাপে কেন আজ আমাদের এই সোনার সংসারটা এইভাবে শেষ হয়ে গেল? বলো কেন, কেন, কেন? তিন গুলি সোনার খাঁচা রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিন গুলি সোনার খাঁচা রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি কান্না হাসি বাঁধো তারা সইল না, সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। ভুলিনি, ভুলিনি, আমি একদিনের জন্য শিবর চোখের জল আমি ভুলিনি। সেই জল তো আমি ছড়িয়েছি, ক্রীড়া বলে শিবুকে আমি দূরে সরিয়ে দিয়েছি। আমি জানি শিবু আজ নাম করা মানুষ, গার্গীর মতো স্ত্রী পেয়ে, একটা ফুটফুটে বাচ্চা পেয়ে শিবু আজ ভীষণ সুখী। আর আমি যে সুখ স্বপ্নে বিবর হয়ে ওই কাঞ্চনকে বিয়ে করেছিলাম, হাসি খুশি ভরা একটা মিষ্টি সুখের স্বপ্ন দেখেছিলাম, আমার সেই সুখ স্বপ্ন কল্পনা জলের আলপনা হয়ে গেল। জীবনের জমা খরচের হিসাব মিলাতে গিয়ে দেখি জমার ঘর শুধু শূন্য, শূন্য আর শূন্য। আমি আবার ক্লান্ত পথচারী
এই কাটার মুকুট লাগে ভারী, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, কেউ যেন হাতের নাগালে না পায়, এভাবে হেরে যাই সেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছে প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারে, মেনে নিলেও কি মেনে নিতে পারে, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পায়, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, কেমন যেন আলাদা কি হলো? কাঁদছো কেন বাইলি? এমন করে কাঁদছো কেন? কেন যে কাঁদছি সেটা তুমি বুঝবে না রোজি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলতে না চাও বলো না, তবে তুমি আমাকে পর ভাবলেও আমি কিন্তু তোমাকে দিদির মতো ভালোবাসি, তাই একটা কথা বলতে এসেছিলাম। টাকা আমদানির জন্য নিশ্চয়ই আবার কাউকে আজ আমায় পটাতে হবে। না 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 না, আজ আর কোথাও তোমাকে যেতে হবে না, আজ তো নন্দাজি নিজেই এই ফ্ল্যাটে আসবে। তুমি ভাবলে কি করে রচত তোমার প্রস্তাবে আমি রাজি হব? ও তার মানে তুমি আমার কথা শুনবো না, তোমাদের কারোর কোনো কথাই আমি শুনবো না। সে কি শরীর খারাপ করে? Don't touch me! গায়ে হাত দেবার চেষ্টা করো না। গেট আউট, আমার সামনে থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। ঠিক আছে, আমিও রজত ব্যানার্জি, সোজা আঙুলে ঘিটা না উঠলে ঘিটাকে তুলতে আঙুলটাকে কি করে বাঁকাতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। Yes! আর তুমিও সেটা জানতে পারবে খুব তাড়াতাড়ি। বেশি বাড়াবাড়ি করো না রাজত, তোমাদের সব কথা আমি সবাইকে বলে দেবো, আর তারপর কাঞ্চনকে নিয়ে আমি চলে যাব দূরে, অনেক অনেক দূরে। আমিও তাই চাই, আমি তাই চাই পায়েল, এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি চাই, তোমাকে নিয়ে সুন্দর সংসার করতে চাই। হ্যাঁ, আমি মন দিয়ে সংসার করতে চাই। তুমি সত্যি বলছো কাঞ্চন? আমি তোমাকে ছুঁয়ে বলছি পায়েল ডার্লিং, আমি তোমাকে ছুঁয়ে বলছি, হ্যাঁ আমি শিবুর মতো বড় একটা ব্যবসা করব, আর সেই ব্যবসা করার পরে এই ভাড়ার ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমরা সুন্দর একটা বাড়ি করে দেবো, আর সেই সুন্দর বাড়িতে থাকবে তুমি আর আমি। সেই স্বপ্ন তো আমিও দেখেছিলাম, আমাদের সংসারকে আমি হাসি খুশি দিয়ে ভরিয়ে তুলবো, আমাদের সংসার আলো করে আসবে আমাদের সন্তান। হ্যাঁ, আমি বাবা হব, বাবা, আর আমি মা হব কাঞ্চন, মা। তারপর আমাদের সন্তানকে আমরা একটা নামকরা স্কুলে ভর্তি করব, তারপর কোনো একটা বিশেষ ছুটির দিন আমাদের সন্তানকে মাঝখানে রেখে তুমি আমি গাড়ি চেপে বেড়াতে যাব দূরে, বহু দূরে। কাঞ্চন চলো না দীঘা সৈকত ঝাউবনে ছায়ায় ছায়া শুরু পথ চলা, শুরু পথ চলা, শুরু কথা বলা, চলো না দীঘার সৈকতে ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু পথ চলা, শুরু
মানে রজত বলেছে মিস্টার ধনরাজ আসবে, তাহলে এখনো তুই তৈরি হসতি কেন হারাম? আমার স্বপ্নটাকে তুমি তুমি ভেঙে দিলে হ্যাঁ, স্বপ্ন তুই পরে দেখবি রে সালি, স্বপ্ন তুই পরে দেখবি। তার আগে তুই আমার কথার জবাব দে। তুমি আমার কথার জবাব দাও। তুমি কি সেই কাঞ্চন যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম? তুমি কি সেই কাঞ্চন যে অগ্নি সাক্ষী রেখে আমার এই সেজেতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে? হ্যাঁ রে সালি, হ্যাঁ, আমি সেই কাঞ্চন। বলে কেন কেন আজ তোমাকে এত অচেনা লাগছে কাঞ্চন? কেন তোমার মতো একজন শিল্পীর ভেতর থেকে বেরিয়ে আসছে একটা অমানুষের ছবি? আরে সালে, তুই কি মনে করেছিস আমি সত্যিকারের শিল্পী? না বে সালে, না। আমার এই সিপি মার্কা চেহারাটা দেখিয়ে তোদের মতো অনেক অনেক মেয়েকে প্রেমের জালে